আজকের পর্বে স্বাগত সবাইকে। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ঝটপট বিকালের নাস্তার আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ব্রেড এগ রোল। ডিম আর পাউরুটির এই চমৎকার নাস্তাটি একেবারে তেল ছাড়া খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। এটা বানানো ভীষণ সহজ আর খেতে অনেক বেশি মজার। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এগ রোল বানানোর জন্য প্রথমে ডিমের পুরটা রেডি করে নিতে হবে। তার জন্য আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তবে মিডিয়াম টু লো আঁচে রেখে পেঁয়াজ কুচি ভাজতে হবে, তবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই। একেবারে নরম হয়ে আসা পর্যন্ত আর পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। আর পেঁয়াজে যদি একটু কচকচা ভাব থাকে সেক্ষেত্রে কিন্তু পুরটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি লবণ দিয়ে দিয়েছি তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তবে আপনারা চাইলে এখানে টমেটো কুচির সাথে সাথে অন্যান্য পছন্দ মতো যে কোনো সবজিও অ্যাড করতে পারেন। আর টমেটো কুচিও কিছুটা নেড়েচেড়ে নিতে হবে, তবে খুব বেশি নাড়ার দরকার নেই। এবারে এর মধ্যে আমি অ্যাড করছি আগে থেকে ফেটিয়ে নেওয়া 2টা ডিম। আর ডিমটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে ঘন ঘন, যেন ডিমটা কোনোভাবেই অমলেটের মতো ভাজা হয়ে না যায়। আর এই পর্যায়ে চুলার আঁচটা লোতে রেখে ডিমটাকে ভাজতে হবে। এতে করে ডিমের পুরটা কিন্তু অনেকটা সফট হবে। আর হাই ফ্লেমে ভাজলে ডিমটা খুব দ্রুত শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে খেতে বেশি ভালো লাগবে না। এই পর্যায়ে আমি অ্যাড করছি একটা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন ব্ল্যাক পেপার পাউডার আর 1/2 টিস্পুন অরিগ্যানো কিংবা মিক্সড হার্ব, যে কোনো একটা হাতের কাছে থাকলেই দিতে পারেন। এই সমস্ত উপকরণ দিয়ে আরও কিছুটা সময় নাড়তে হবে। আর অবশ্যই লো আঁচে নাড়তে হবে। দেখে বুঝতে পারছেন যে ডিমের পুরটা কিন্তু অনেকটা সফট হয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা কুচি। তবে ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুটা সময় নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের ডিমের পুর। আর এই তো রেডি হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে সরিয়ে রাখছি। এবার আমি পাউরুটিটা রেডি করে নিচ্ছি। আমি এখানে বড় সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি, এতে করে রোলটা তৈরি করতে সুবিধা হয়। আমি এখানে 6 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। আর পাউরুটির সাইডের অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি, এতে করে এটা রোলটা বানাতে সুবিধা হবে আর দেখতেও সুন্দর লাগবে। তবে আপনারা চাইলে এগুলো দিয়েও করতে পারেন। আর সবগুলো সাইডের অংশ আমি কেটে নিয়েছি। এবারে পাউরুটিটাকে একটা বেলুনি দিয়ে এভাবে বেলে নিতে হবে। কিছুই না, খুব সিম্পল, খুব সাধারণভাবে 2 পাশ একটু চেপে ধরে চাপ দিলে এটা কিন্তু বেলা হয়ে যাবে। আর এই পর্যায়ে আমি বেলা হয়ে গেছে, এর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি। আর পুরটা দিয়ে হাত দিয়ে একটু সমান করে দিচ্ছি, এতে করে রোল করতে সুবিধা হবে। আর ব্রেডের চারপাশে আমি একটু জল লাগিয়ে নিচ্ছি, এতে করে রোল করে এটা আটকাতে খুব সহজ হবে। খুব সাধারণভাবে হাত দিয়ে এভাবে চাপ দিলে এটা কিন্তু মুখটা আটকে যাবে আর ভাজার সময় পুরটা বেরিয়ে আসবে না কিংবা খুলেও যাবে না। আর একই রকমভাবে আমি সবগুলো রোল তৈরি করে নিচ্ছি। দেখে বুঝতে পারছেন এটা বানানো কতটা সহজ আর কত সাধারণ উপকরণ দিয়ে একটা অসাধারণ রেসিপি বিকালে ঝটপট নাস্তায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এগুলো আমার রোল করা হয়ে গেছে। এবার একটা ব্রাশ দিয়ে ওপরে তেল লাগিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে এই পর্যায়ে ডুবো তেলে ভেজে নিতে পারেন। আমি প্যানেও একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, তারপর এগুলোকে সতে ভেজে নেব। ঠিক এপিট ওপিট উল্টে পাল্টে, অর্থাৎ চারপাশই সমান করে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিব। আবার অপর দিকেও আরেকটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, এতে করে 2 পাশে কিন্তু সমানভাবে ভাজা হয়ে যাবে। আর এইরকমভাবে উল্টে পাল্টে ভেজে তুলে নিতে হবে। তবে আমি আবারও বলছি, তবে আপনারা চাইলে রোলের মতো করে এটাকে ডুবো তেলে ভেজে নিতে পারেন। আর এই তো রেডি হয়ে গেছে আজকে আমার ব্রেড এগ রোল। দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এটা আসলে দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকে অনেক বেশি সুন্দর। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান। চাইলে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক গ্রুপে, গ্রুপ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এরকম আরও সহজ ও সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে অবশ্যই একটা লাইক দিন, সুন্দর সুন্দর কমেন্ট করুন, বেশি বেশি শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন, যাতে করে সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায়।
কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে।